বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম। আগামী 4 বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক থাকবেন সাবেক অধিনায়ক। 4 মাস আগে ফারুক আহমেদকে সরিয়ে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয় আমিনুল ইসলামকে। শুরুতে নির্বাচনে অংশ না নেওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরে শুরুতে তিনি মত পাল্টান। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পান আমিনুল ইসলাম। নির্বাচনের প্রক্রিয়া শেষে 25 পরিচালক বৈঠকে বসেছিলেন। সেখানেই আর কেউ প্রার্থী হতে না চাওয়ায় আমিনুল সভাপতি হন। একই বৈঠকে 2 সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সোনারগাঁও হোটেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরাম হুসাইন। ইকরাম, আমরা দেখেছি এর আগের যে পরিচালনা পর্ষদ ছিল সেখানে নাজমুল আবেদিন ফাহিম তিনি প্রভাবশালী একজন পরিচালক ছিলেন। এবার আমরা লক্ষ্য করলাম যে সহসভাপতির তালিকায় তার নাম নেই। এর পেছনে কারণটা কি? এবং ফারুক আহমেদের কথা বলতে হয়, তিনি সভাপতি ছিলেন, পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি এসে সহসভাপতি হলেন। কিছুটা চমক কিনা? আপনি যদি বলেন যে পুরো নির্বাচন ব্যবস্থায় এইটাই সর্বশেষ একটা চমক বলা যায়, কারণ আমরা যতটুকু জানতে পারছিলাম যে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম দুজন সহসভাপতি হবেন, কিন্তু শেষ পর্যন্ত এবং সভাপতি কে হবেন সেটা কিন্তু সবাই আগে থেকে জানতেন এবং সর্বসম্মতিক্রমেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন, নির্বাচিত হয়েছেন এবং সহসভাপতি হিসাবে ফারুক আহমেদকে বাছাই করা হয়েছে এবং তার সঙ্গে সাখাওয়াত হোসেন, যিনি ভোলার কাউন্সিলর, বরিশাল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, তিনি সহসভাপতি হিসাবে আসছেন এবং এই সহসভাপতি পদ নিয়ে কিছুটা মতপার্থক্য ছিল, তেমনটাই আসলে আমরা জানতে পারছি। কারণ নাজমুল আবেদিন ফাহিম, আপনি যেটা বলছিলেন যে প্রভাবশালী একজন পরিচালক, তিনি সহসভাপতি এবং সহসভাপতিদের মধ্যেও সিনিয়র হিসাবে তাকে দেয়া হয়েছিল, সে জায়গায় তাকে কেন বাদ দেয়া হলো? তবে আবার এমনটাও আমরা শুনতে পাচ্ছি যে এখানে এক ধরনের আলোচনা হয়েছে তাদের মধ্যে যে নাজমুল আবেদিন ফাহিম হয়তোবা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। সেক্ষেত্রে যেহেতু অনেকেই হতে চাচ্ছেন একই পদে, সেই কারণে তাদের মধ্যে যে পদগুলো বন্টন করে দেওয়া হয়েছে। তো এটাই আসলে শেষ মুহূর্তে কিছুটা চমক, আপনি যেটা বললেন। এছাড়া বাকি সব কিছুই কিন্তু একেবারেই যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই কিন্তু সম্পন্ন হয়েছে। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সোনারগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরাম হোসেন, জানাচ্ছিলেন বিসিবি নির্বাচনের সবশেষ তথ্য।